এই বাড়িটার বাচ্চার সমস্যা হয়েছে? হ্যাঁ, এই বাড়িতে বাচ্চার সমস্যা হয়েছে। কি হয়েছে বাচ্চাটার? বাচ্চাটা ছোট থেকে পায়ে অপারেশন করার লেগে চলতে ফিরতে পারছে না। আচ্ছা, তো বাচ্চা এখানে আছে তো? বাচ্চাটা এখানে দেখি। শুয়ে আছে। কি নাম বাবু? নীল লাহা। নীল লাহা। কি হয়েছে তোর? আমার পায়ে অপারেশন করে দিয়েছে, ব্যথা বাত হয়েছে। আচ্ছা, চলতে পারছি না। চলতে পারছিস না? ডাক্তার দেখাচ্ছিস? হ্যাঁ। এগুলো কি ডাক্তারের কাগজপত্র? হ্যাঁ, আচ্ছা, এই পায়ের সব গাঁঠে গাঁঠে জয়েন্টে ফুলে যায়, ব্যথা জ্বর, মানে একবারে পুঙ্গুর মতো হয়ে গেছিল, লাঠিলেও চলার ক্ষমতা থাকে না, বিছানায় শুয়ে শুয়ে সব পেচ্ছাপ পায়খানা। আমার স্বামীও অসুস্থ, ওর ফুসফুসির গোলমাল। আপনি বাচ্চার বাবা? তো একটু বসুন। বাচ্চার যে সমস্যা হয়েছে ওটার নাম কি আছে? রিমোটাইড অর্থোরাইটিস। আচ্ছা, তো এটা কোথায় দেখানো হচ্ছে এখন? এখন এসএসকেমে দেখানো হচ্ছে। এসএসকেমে? তো কি সমস্যা হচ্ছে, আমাদেরকে কি জন্য ফোন করা হয়েছিল? ওই মানে রোগ জ্বালার জন্য ওষুধ মানে আমরা কিনতে পারছি না, আমাদেরকে এনে সাহায্যের জন্য হাত রাখা হয়েছিল। আচ্ছা, তো মানুষ যদি সাহায্য করে তাহলে আবার চিকিৎসা শুরু হবে? হ্যাঁ, চিকিৎসা করাতে পারছি না, আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। কোনটা বাড়ি, কোনটা? এইটা আমাদের বাড়ি। এইটা বাড়ি? এই বাড়িতেই আপনারা থাকেন তো? এটাতেই আমরা থাকি। আচ্ছা, আপনার নাম? আমার নাম অঞ্জলি লাহা। আর আপনার? আমার নাম পিন্টু লাহা। পিন্টু লাহা। মানে ওর ব্লাড উঠে আসে 7 দিন ছাড়া ছাড়া, ওর ওষুধ জোগাড় করবে না, ওর ওষুধ জোগাড় মাসে করবে। 5,000 টাকার ওষুধ লাগে। প্রত্যেক মাসে 5,000 টাকার ওষুধ লাগে। আর আপনি কাজ কি করেন? কাজ আমি লটারি বিক্রি করি। ওই ঘর কত আচ্ছা, মানে তার থেকে? লটারি বিক্রি করে বিকাল টাইমে। আচ্ছা, তার থেকে যেটুকু আসে সেটা সংসার চলে? আমি মালা কাটি, ওইটুকুন বেলমালা কাটে। বেলমালা কাটি। তাতে কত টাকা আসে? ওই মানে সপ্তাহে 350-400 এরকম হয়। আর মাসে ওষুধ লাগে কত? ওষুধ লাগে, ওর লাগে মানে 5,000। 5,000 টাকা। তো এই যে যদি যারা ভিডিওটা দেখছে তারা যদি সবাই সাহায্য পাঠায় তাহলে আমরা চিকিৎসা চালাতে পারবো। চিকিৎসা চালাতে মানে পারবেন তো? আর বাকি এর সঠিক চিকিৎসা হলে আবার সুস্থ হয়ে যাবে। সুস্থ হয়ে যাবে। ডাক্তার বলছে ওষুধ বন্ধ করা চলবে না, বাড়িতে চাল ডাল না থাকলেও হবে, ওর ওষুধ কিন্তু থাকতে হবে, একবেলা ওষুধ বন্ধ করা চলবে না। আচ্ছা, এরকম পজিশন হবে, তাহলেও ভালো হবে, নাহলে একবার সে পুঙ্গু হয়ে যাবে, বেঁকে যাবে একবারে। ওষুধ বন্ধ করলে আরো ইয়ে হয়ে যাবে। তো এই পাগুলো তো অনেকটা করে কাটা, দেখুন না দেখুন ঘরে এই পায়ের আঙ্গুল সব সব এগুলো পাগুলো joint- ফুলে যায়, joint-এই সব পাগুলো। ব্যথা, সব জয়েন্টে ফুলে যায়। আর এই যে সিরিঞ্জে করে জল বার করে ঘাটটা দেখতে না, injection ঘাটটা দিয়ে বেঁকে আছে, এই যে ঘাটটা এই ঘাটটা এখনো ঘুরাতে পারে না, এই সাইডটা বেশি মানে ঠিকতে পারে না, এই সাইডটা পারে। আচ্ছা, তো বাবু যারা যারা ভিডিওটা দেখছে তাদেরকে একটু তুই বল যাতে তোকে সাহায্য করে। যারা যারা ভিডিওটা দেখছো তারা একটু সাহায্য করো, তাহলে আমি চলতে পারবো, ওষুধ কিনতে পারবো, নাহলে আমার পঙ্গু হয়ে যাবো। এরকম বলিস না, তুই ভালো হয়ে যাবি, ঠিক আছে? মা মনসা দেবীর আশীর্বাদে নিশ্চয়ই তুই ভালো হবি। আর তার অনেকবার সাথে ডাক্তারকে রিকোয়েস্ট করি, ডাক্তারবাবু ওষুধ কিছু দেন, বলছে দেখো আমাদের করার কিছু নেই, ওষুধ কিনতেই হবে। ওইখান থেকে কোনো মানে সমস্ত ওষুধ কিনতে হচ্ছে। সব ওষুধ, মাত্র ডাক্তারটির জন্য এত ভাড়া দিয়ে যেতে হচ্ছে ওর এক একটা ইনজেকশনে 2,600 টাকা করে দাম, যখন এক একটা ইনজেকশন লাগে আচ্ছা, 2,600-2,700 টাকা করে দাম। হুম, তো লাংসের ফুটো আছে লাংসে। মানে বাবার? হ্যাঁ, ওর আচ্ছা। লাঞ্চ মানে ডান সাইডে একবারে ঝাঁঝরা, আর বাঁ সাইডটা মানে কম। ব্লাডটা বেরিয়ে যায়। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাচ্চাটা কি সমস্যা হয়েছে। যে বাবা বাচ্চাটাকে সুস্থ করবে সেও হার্টের পেশেন্ট, হ্যাঁ। এবং সে লটারি বিক্রি করে, যেটুকু পায় সেটুকু দিয়ে সংসার চালানোর চেষ্টা করে। আর মাকে দেখতে পাচ্ছেন বেলমালা করে, তো সেখান থেকে যা আসে তাতে সপ্তাহে 350 টাকা কি 500 টাকা খুব জোর হয়, আর মাসে 5,000 টাকা 6,000 টাকা করে ওষুধ লাগছে। তো এই ওষুধ বা চিকিৎসা করাতে যে খরচা, তো এরা জোগাড় করতে পারছে না। তো যারা যারা আজকের ভিডিওটা দেখছেন দয়া করে যদি এই অসহায় পরিবারটাকে, এই বাচ্চাটার কথা ভেবে যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে এই বাচ্চাটা কিন্তু আবারও হাঁটাচলা করতে পারবে। তাই এই বাচ্চাটার কথা ভেবে কেউ ভিডিওটা এড়িয়ে যাবেন না, দয়া করে বলছি ভিডিওটা শেয়ার করবেন। আপনি যদি সাহায্য করতে না পারেন ভিডিওটা আরও কাউকে শেয়ার করে দেবেন, সেই মানুষটা দেখবেন এই বাচ্চাটার জন্য নিশ্চয়ই সাহায্য করবে। আর আমি ভিডিওর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত ডিটেলস দিয়ে রাখবো, যে সাহায্যটা আপনারা করবেন সেই সাহায্যটা সরাসরি এই পেশেন্টের, এই বাচ্চাটার বাবার কাছে আসবে। তাই আপনারা দয়া করে বলছি, আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন যাতে এই বাচ্চাটা আবারও হাঁটাচলা করতে পারে। এত এত মানুষ জড়ো হয়েছে যারা মা মনসা সেবাশ্রমকে আজকে দেখার জন্য এসছে, আর এনারা প্রত্যেকে কিন্তু এই বাচ্চাটার পাশে দাঁড়ায়। তাই আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আপনারাও কিন্তু এই বাচ্চাটার পাশে দাঁড়াবেন যাতে এই বাচ্চারা আবারও হাঁটাচলা করতে পারে, স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে পারে। এই দায়িত্বটা যদি আপনারা একটু নেন, আপনাদেরকে বেশি না
যে যেমন পারবেন সেইভাবেই এই বাচ্চাটাকে সাহায্য করবেন। আমি কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলসটা দিয়ে রাখবো। তাই আপনারা যারা যারা রয়েছেন ভিডিওটা দেখছেন, দয়া করে ভিডিওটা শেয়ার করবেন। আর এই বাচ্চাটার কথা ভেবে কেউ নিষ্ঠুর হবেন না। যার যেমন হবে সেইভাবেই এই বাচ্চাটার চিকিৎসার জন্য একটু সাহায্যের হাত বাড়াবেন। আজকে মা মনসা সেবাশ্রম থেকে আমরা এসেছি বাঁকুড়া, এটা অন্দা জায়গাটার নাম কি আছে? এটা বাড়িপাড়া। বারুইপাড়া। হ্যাঁ। আচ্ছা, যাই পুরো ঠিকানা না বললে কে বারুইপাড়া বুঝবে? এটা তোমার গ্রাম বাড়িপাড়া, রামসার অঞ্চল বাড়িপাড়া, পোস্ট তেলিবেড়া, আচ্ছা, থানা ওন্দা। থানা ওন্দা। হ্যাঁ। তাই আপনারা যদি সরাসরি কেউ আসতে চান এই বাচ্চাটার কাছে, অবশ্যই এই ভিডিও দেখে যোগাযোগ করবেন। এখানে কমেন্ট বক্সে ডিটেলসটা দেওয়া থাকবে বা ডেসক্রিপশনে ডিটেলসটা দেওয়া থাকবে। যারা যারা ভিডিওটা দেখছেন তারা এসে এই বাচ্চাটার পাশেও দাঁড়াতে পারেন। আর দূর থেকেও আপনারা কিন্তু এই বাচ্চাটাকে সরাসরি সাহায্য করতে পারবেন। তাই দয়া করে কেউ নিষ্ঠুর হবেন না। এই বাচ্চাটার কথা ভেবে একটু আপনারা প্রত্যেকেই পাশে দাঁড়াবেন। আমরা এই বাচ্চাটার চিকিৎসার জন্য 2000 টাকা তুলে দিলাম বাচ্চার মায়ের হাতে। তাই দয়া করে যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা প্রচুরভাবে শেয়ার করবেন। আর যেহেতু সংসারের প্রচণ্ড অসুবিধা রয়েছে, তাই আমরা সংসারের জন্য যদি কিছু জিনিস দিই আপনারা গ্রহণ করবেন তো? আচ্ছা, সংসারের জন্য যে জিনিসগুলো আমরা নিয়ে এসেছি সেই জিনিসগুলো আমরা নিয়ে আসছি, ঠিক আছে? আর যারা যারা ভিডিওটা দেখছে তারা নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবে এবং তার সাথে আপনাদের জন্য সাহায্যের হাত বাড়াবে, এই বাবুর জন্য সাহায্যের হাত বাড়াবে। আমরা যে যে জিনিসগুলো নিয়ে এসেছি আমরা নিয়ে আসি। হ্যাঁ, এখন আপনাদের পরিবারে দরকার বাচ্চার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য, আর তার সাথে আপনাদের খাওয়া দাওয়ার যে সমস্যা চলছে, ঠিক আছে? কারণ ওষুধ কিনবেন না, খাবার কিনবেন, ওইটাই ঠিক আছে? হচ্ছে, মানে সংসারই চালাতে পারছি না আর ওষুধ। তো সেই জন্য চিকিৎসার জন্য সাহায্য মানুষরা করবে, নিশ্চয়ই করবে ভালো মানুষরা। আর সংসারের জন্য আমরা কিছু জিনিস নিয়ে এসেছি যেটা আপনারা গ্রহণ করুন। এখানে 2 প্যাকেট বিস্কিট আছে, ঠিক আছে? এখানে রাখুন। আর এটা সোয়াবিনের প্যাকেট আছে, এটা 2টো সরষের তেল আছে, আর এখানে 2 রকমের ডাল আছে, কালো বিড়ি, সাদা বিড়ি। হ্যাঁ, এটা ছলা আছে, এখানে আদা আছে, শুকনো লঙ্কা আছে, আর এখানে ব্রাশ, কলগেট আছে। আর বাবুকে একটু করে ক্রিম মাখাবেন, নিভিয়া সফট ক্রিম আছে। হ্যাঁ, আর শ্যাম্পু, গায়ে মাখা সাবান, বাটি সাবান, আর রসুন, আর সংসারে যা যা মশলা লাগে সেগুলো আছে, ঠিক আছে? আর চিনি ব্যবহার করবেন না, চিনিতে প্রচুর ক্যালোরি থাকে, শরীরে ক্ষতি হবে। তার জন্য গুড় ব্যবহার করুন প্রত্যেকেই। আচ্ছা, আর এখানে পেঁয়াজ আছে, এটা জামা কাপড় কাচার জন্য সার্ফ গুঁড়ি, আর তার সাথে একটা লবণের প্যাকেট আছে। এখানে 5 কেজি আটা আছে, আর এটা 10 কেজি আলু আছে, এটা এইদিকে রাখলাম। হ্যাঁ, আর এটা 26 কেজি চাল আছে, ঠিক আছে? আশা করি সংসার চলবে কিছুদিন, ঠিক আছে? একদম আমাকে মা পাঠিয়েছে, আমি এখানে এসেছি। আর বাকি যে মানুষগুলো ভিডিওটা দেখবে আজকে, তারাও আপনার পাশে থাকবে, আচ্ছা, ঠিক আছে? এই বাবুর পাশে থাকবে, ওইটাই। ঠিক আছে? ভালো থাকুন, আপনারাও সবাই ভালো থাকবেন, আর তার সাথে একটু দেখবেন, ঠিক আছে? একদম।